পারে, শহরের সৌন্দর্য বর্ধনের জন্য যদি তাদেরকে উচ্ছেদ করতে হয় করবে, কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে আগে পুনর্বাসন করতে হবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে তাদেরকে উচ্ছেদ করবে। কিন্তু উচ্ছেদ করার আগে তাদের নিরাপত্তার ব্যবস্থা নেই, আপনি মনে করলে উচ্ছেদ করবেন, এই খামখেয়ালিতে চলতে পারে না। একটি স্বাধীন দেশে কেউ খামখেয়ালি করে কোনো কাজ করতে পারে না, সে মন্ত্রী হোক আর এমপি হোক, তাকে কাজ করতে হবে যৌক্তিকভাবে, তাকে কাজ করতে হবে মানবিক দৃষ্টিকোণ। আজকে হরিজন পল্লী নেতৃত্বে কথা বলেছেন যে শত শত বছর ধরে তারা অবস্থান করছে, এই শত শত বছর ধরেও আজকে তারা বাসস্থানের নিরাপত্তা পায়নি। এটি খুবই দুঃখজনক, খুবই অমানবিক। আমরা লক্ষ্য করেছি যে রোহিঙ্গা যে জনগোষ্ঠী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, আমরা মানবিক কারণে তাদের জায়গা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবাসনের ব্যবস্থা করেছে, 50-60 হাজার পরিবারকে তাদেরকে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে। সেখানে বিদ্যুৎ আছে, সেখানে চমৎকার বাসস্থান আছে, সেখানে শিক্ষার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা করা হয়েছে ওই প্রতিবেশী রোহিঙ্গাদের জন্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর হরিজনরা হচ্ছে আমার দেশের লোক, আমার দেশের সভ্যতাকে বজায় রাখবার জন্য, আমার দেশের আলো বাতাসকে সুন্দর রাখবার জন্য যারা পরিশ্রম করছে দিন রাত, তাদেরকে আমরা অবহেলায় রাখবো, এটা তো হতে পারে না। তাই দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি আছেন প্রধান কর্মকর্তা, তাকে আমাদের অনুরোধ, আগে হরিজন পল্লীর কে তাদের আবাসন, তাদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা করুন। এটি কোনো কঠিন কাজ, এটি খুব সহজ কাজ। কেমনে সহজ কাজ? আপনারা দেখেছেন যে ওই যে একটা ভুয়া ডক্টরের ধারী পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজিরের সম্পত্তি হাজারো এই হরিজন পল্লীকে বাসস্থান ব্যবস্থা করা যায়। বাংলাদেশের সকল হরিজন পল্লী, শুধু ঢাকা নিরঞ্জনার হরিজন পল্লী নয়, সারা বাংলাদেশের হরিজন পল্লীতে ব্যবস্থা করা যায়। ওই এক দুষ্ট বদমাশ ওই যে বেনজির তার সম্পত্তি দখল করে যদি হরিজন পল্লীর ভিতরে মিলিয়ে দেওয়া যায়। কেন আমরা এই হরিজন পল্লী থেকে উচ্ছেদ করবো? আমরা উচ্ছেদ করবো এখন এই বেনজিরদের মতো লোকদেরকে, যারা দেশেরটা খেয়ে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়। তাদেরকে আমরা প্রশ্রয় দেবো। যদি প্রশ্রয় না চাইতাম তাহলে এই পর্যায়ে পর্যন্ত যেতে পারতো না। তাই আমরা আমাদের দাবি হচ্ছে হরিজনদের শুধু নিরঞ্জনা হরিজন পল্লী নয়, সারা বাংলাদেশের হরিজন পল্লীর স্থায়ী আবাসনের ব্যবস্থা